সোদপুরের ছোট্ট জায়গা মহিষপোতা, সেই গ্রামেরই বেড়ে ওঠা পণ্ডিত সুভাষ সিংহ রায়ের। ভারতীয় সঙ্গীতে সুভাষ সিংহ রায় যেন এক নক্ষত্র। এদিন সেই সুভাষ সিংহ রায় সম্মানিত হলেন রবীন্দ্র সম্মানে। নিজের জন্মভূমিতে এই সম্মান পেয়ে উচ্ছ্বসিত, আবেগতাড়িত সুভাষবাবু। এদিনের অনুষ্ঠানে হাজির থাকলেন মহিষপোতা গ্রামের বাসিন্দারা। প্রত্যেকেই আনন্দিত সুভাষ সিংহ রায়কে এই সম্মানে সম্মানিত হয়েছেন বলে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকলেন সমাজের বিশিষ্টজনেরা। মহিষপোতার শিল্পগ্রামে সুর আলোর মেলবন্ধনে এই অনুষ্ঠান করা হয়। শিল্পগ্রামের পরিবেশ যেন বারবার আমাদের কবির জায়গা শান্তিনিকেতনে নিয়ে যাচ্ছিল। চিত্রশিল্পী ভাস্কর্য অনুপ গিরির পরিকল্পনায় তৈরি হয়েছে এই শিল্পগ্রাম। রবীন্দ্র পুরস্কার পেয়ে আবেগতাড়িত সুভাষ সিংহ রায় বললেন নিজের অনুভূতির কথা। একজনকে খুব করেই বলেছিলাম যে আমাকে যদি আমার মহিষপোতার গ্রাম থেকে দেয়া যায়। প্রত্যন্ত গ্রাম আজকে বিভিন্ন হয়ে গেছে, ডেভেলপড হয়েছে বলে ভুলে গেলে হবে না। অনেক সময় আমরা ভুলে যাই, মা কালো হয়ে গেছে, তাঁত পড়ে গেছে বলে, যার জন্য হয়তো অনেক সময় মাকেও ভুলতে বসি যে চকচকে নেই। তো সেই জন্য আমি সেই হিসেবেই বলেছিলাম আমাদের অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, অত্যন্ত বড় মাপের ব্যক্তি সুরজ চক্রবর্তী মহাশয়কে যে আমাকে যদি একটু ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে আমি বাইরে থেকে না নিয়ে যদি এখান থেকে নিতে পারি অ্যাওয়ার্ডটা, রবীন্দ্ররত্ন অ্যাওয়ার্ডটা। ওই জন্য বলেছিলাম। বলার পরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে আর্টের প্রফেসর, আর্ট কলেজের যে প্রফেসর, উনি আমার কথা রেখেছেন, ইভেন উপস্থিত হয়ে গেছেন বিশিষ্ট ব্যক্তিত্ব যারা কলকাতা থেকে এসছেন, জার্নালিস্ট এসছেন, তারা এখানে উপস্থিত হয়ে গেছেন। আমি অত্যন্ত আন্তরিকভাবে বলতে চাই যে যাদের আমি বলেছিলাম যে আপনারা যদি সম্ভব হয় ওই সন্ধিক্ষণটা যদি থাকতে চান বা থাকতে পারেন, খুব আনন্দিত হব। এখনো অনেককেই আমি দেখছি না, এখনো পর্যন্ত আসেনি হয়তো। সবকিছু মিলিয়ে নিজের জন্মভূমিতে এই সম্মান পেয়ে আরও অনেক বেশি গর্বের। আগামী দিনে পণ্ডিত শ্রী সুভাষ সিংহ রায়ের দীর্ঘায়ু কামনা করলেন সবাই। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।